আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। আসলে ঈদের পরে সবাই আবার এসেছিল আমাদের বাসায়। অ্যাকচুয়ালি আলাইজার জন্য এসেছিল। আলাইজা কখনো আমাদের বাসায় আসেনি, এই প্রথমবার আলাইজার আমাদের বাসায় আসা হয়েছিল। এইটার জন্য শুধুমাত্র আলাইজার জন্য আম্মু খুব সুন্দরভাবে একটা আয়োজন করেছিল। আর আমরা খুব সুন্দরভাবে আমরা অনেক চেষ্টা করেছি যেন একটা আনকমনভাবে, ও ছোট হলেও যেন ওর এটা যেন মেমোরিজ থাকে যে ওর বড় নানুর বাড়িতে ওর মানে এন্ট্রিটা কেমনভাবে হয়েছিল। আমরা ওর জন্য ফ্লাওয়ার, একটা ডল এনেছিলাম, একটা গলার মালাও এনেছিলাম। ও ছোট হোক তো কি হয়েছে, ওর জন্য একটা গলার মালাও আমরা এনেছিলাম। আর যেহেতু ও হচ্ছে আমাদের বোনদের জেনারেশন প্রথম বেবি, তো ও একটি স্পেশাল, সবচেয়ে বড় বেবি। আর এখন যদিও ছোট, কিন্তু ও হচ্ছে সবচেয়ে বড় বেবি, তাই বড়দের একটি স্পেশালি থাকে, বড়রা একটি স্পেশাল আদর পাই, এটা আমরা সবাই জানি। দেন ওরা আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা কাজে গিয়েছিলাম, খুবই স্পেশাল কাজ। আর এখানে স্পেশাল কাজের দোকান দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আসার পর দেখি যে আলাইজা ঘুম ছিল। পরে আলাইজা ওঠার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর মা সহ আমরা সবাই একটু বের হয়ে যাই। অনেক রাতের ভিডিও, প্রায় রাত 12টার দিকে। কোনো হোটেল কোনো কিছুই খোলা ছিল না, একটা খোলা পাই, ওটাতে আমরা যাই পাই খেয়েছিলাম, কিন্তু খাবার অনেক বাজে ছিল। পরের দিন সকালের ক্লিপ এগুলো, আমি যদিও সব নিতে পারি নাই। বাংলাদেশে একটা গেট টুগেদার হলে আমার বড় বোন পাগল হয়ে যায়, অনেক বেশি মিস করে বাংলাদেশকে। এটা হচ্ছে বিকেলের ক্লিপ এভরি ফ্যামিলিতেই, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হয়ে গিয়েছিল। আমরা শ্রীমঙ্গল প্রায় চলে যাচ্ছিলাম, তারপর প্ল্যান ক্যান্সেল হয়ে যায় লাস্টে। অ্যান্ড প্ল্যান ক্যান্সেল হওয়ার মেইন রিজনই হচ্ছে রূপাপু। যাই হোক, তারপর প্ল্যান ক্যান্সেল হওয়ার পর আমরা ভাবলাম যে আমরা একটু বের হব, কিন্তু কেউই বের হচ্ছিল না। পরে আমরা সবাইকে বলছিলাম যে বের হওয়ার জন্য, কিন্তু কেউ বের হচ্ছিল না। আর ওয়েদারও অনেক নাইস ছিল ওই দিন। পরে আমি আর জারকা মিলে বের হয়েছিলাম, শুধু আমরা দুইজন গিয়ে একটু ঘুরে এসেছিলাম ওখানে গিয়ে। তারপর ওখান থেকে আবার আমরা বাসায় আসি। দেন বাসায় এসে আবার নানু বাসায় যাই। আর নানু বাসায় মামা নিয়ে আমাদের জন্য অনেক কিছু করেছিল, অনেকগুলো বিকেলের নাস্তা বানিয়েছিল। কিন্তু আমাদের মামানি নাস্তা খেলেও চলবে না, আমাদের কথা হচ্ছে যে আমরা কাজিনরা মিলে বের হব। পরে এতগুলা খাবার খাওয়ার পরও আমরা সবগুলা মিলে আবার বের হই। দেন ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা আবার নানু বাড়িতে যাই। মানে আমরা একসাথে হলে আমাদের কথা হচ্ছে যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আমাদের করতেই হবে, মানে আমরা খুব অবসর হয়ে যাই একসাথে হলে। পরে নানু বাড়ি থেকে আমরা আবার বাসায় আসি। আর এটা হচ্ছে ওরা যেদিন, মানে আলাইজা যেদিন চলে যাবে ওই দিনের সকালের ক্লিপ। আমরা খুব বলতেছিলাম যে আলাইজা খুবই খুবই বেশি কথা বলে, মানে আলাইজা এত লক্ষ্মী একটা বাচ্চা, ওর কাজই হচ্ছে সারাদিন হাসবে। এরকম লক্ষ্মী বাচ্চা আমি কখনোই দেখি নাই। আমি বলবো আমার বোন লাকি। ওরা 2 দিন থেকে গিয়েছিল, 2 দিনের আমি একদিনও দেখি নাই যে ও একটা কান্না করতে। আমি যদি দেখি গেছি যে ছোট একটা বাচ্চা হাসেই হাসে, হাসেই হাসে, মাশাল্লাহ। তারপর হচ্ছে আমরা ফুচকা আনাই, খালামণি মানে সোনামণি ফুচকা আনাই, আমরা ফুচকা খাই সবাই মিলে। বাট আমাদের তো একটা প্রবলেম আছে, আমরা নিজেদের ফুচকা তো খাবোই, বাট অন্যের ফুচকা তো আমাদের একটু হাত দিতে হবে, ওইটা না করলে আমাদের চলবে না। এই যে দেখেন দৌড়াদৌড়ি, একজন আরেকজনের ফুচকাতে গিয়ে হাত দিচ্ছে, একজন আরেকজনের ফুচকা প্লেট থেকে নিয়ে খেয়ে ফেলছে। দেন ফুচকা খেয়ে লাঞ্চ করে সবাই রেডি হয়ে যায়। আর আমার অনেক বেশি মায়া লাগতেছিল আলাইজার জন্য, সত্যি কিভাবে আঙ্গুল কামড়াচ্ছিল। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।